হ্যাঁ? অনেকের ধারণা যে পোড়া মাংস, বিশেষ করে মাংস পুড়ে একদম মাংসের উপরে একটা কালো স্তর পড়েছে, সেই ধরনের মাংস খেলে নাকি ক্যান্সার হয়। বিশেষ করে গ্রিল করা মাংস বা বারবিকিউ করার সময় কিন্তু এই ধরনের মাংস কিন্তু আমরা পাই। তো অনেকেই বলেন যে সেই পোড়া মাংস খেলে বা কয়লার সেই অংশটা কোনোভাবে যদি আমরা খেয়ে ফেলি, তাতে নাকি ক্যান্সার হতে পারে। আসলে কি তাই? দেখা যাক, আসুন জানি প্রকৃত সত্যটা। আমাদের সাথেই থাকুন। দর্শক, ভুল সবই ভুলের আরো একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক যেসব ভ্রান্ত ধারণা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করে থাকি। দর্শক, আজকে আমরা বলবো একটা ভিন্ন বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে এই সামারে এবং দেখা যায় যে কোরবানির পরপর গ্রিল করে বা বারবিকিউ করে মাংস খাওয়ার একটা প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো এই গ্রিল বা বারবিকিউ করা মাংসের মধ্যে একটা সমস্যা থাকে, সবসময় না। গ্রিল বা বারবিকিউ করা মাংসের মধ্যে দুটি রাসায়নিক পদার্থ লুকিয়ে থাকতে পারে। দেখা যায় কি যে কোরবানির ঈদ বা পারিবারিক বারবিকিউ বা উৎসবের আয়োজনে মাংস গ্রিল করে বা বারবিকিউ করে খেতে আমরা অনেকেই পছন্দ করি, এবং বিশেষ করে পাশ্চাত্যে সামারের সময় এটা খুব বেশি দেখা যায়। বিভিন্ন পার্কে পার্কে এই কাজগুলো চলে এবং ব্যাকইয়ার্ডে এই কাজগুলো চলে। তবে সমস্যা হচ্ছে অন্য জায়গায়। মাংসটা পোড়ানোর সময় বা ঝলসানোর সময় মাংসে এমন কিছু রাসায়নিক তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতেও পারে। বিষয়টি আমি হতেও পারে বলছি, হবেই যেমন কোনো কথা নেই। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি হলো হেটারোসাইক্লিক অ্যামাইন্স, HCAS, এবং আরেকটি হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, যেটাকে সংক্ষেপে বলা হয় PAHS। সো হেটারোসাইক্লিক অ্যামাইন্সটা আসলে কি? এই হেটারোসাইক্লিক অ্যামাইন্স হলো এমন একটা রাসায়নিক পদার্থ যা মাংসকে খুব উচ্চ মাত্রায় রান্না করার সময় তৈরি হতে পারে। যখন প্রোটিনের অ্যামিনো অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং উচ্চ তাপমাত্রা একসঙ্গে প্রতিক্রিয়া করে, তখন এই HCA তৈরি হয়, যেটা আমরা বললাম যে হেটারোসাইক্লিক অ্যামাইন্স। বিশেষ করে গ্রিল করার সময়, বারবিকিউ করার সময় বা প্যান ফ্রাই যদি করি, মাংসের উপরিভাগটা যদি খুব বেশি বাদামি হয়ে যায় বা কালচে হয়ে যায়, তাতে হয় কি এই HCA এর পরিমাণ বাড়তে পারে। এটা যত বেশি পুড়বে, HCA এর পরিমাণ তত বাড়বে। এটা কিন্তু বারবিকিউ করা মাংসে এবং গ্রিল করা মাংসে কিন্তু এটা বেশি দেখা যায়। আমরা অনেক সময় দেখি যে মাংসটা বারবিকিউ করতে করতে বা গ্রিল করতে করতে কিছু অংশ পুড়ে গেছে, পুড়ে একদম কয়লার মতো হয়ে গেছে। তো এই যে কয়লার মতো হয়ে যাওয়াটা, এই সময়টাতে কিন্তু এই যে রাসায়নিকটা HCA এটা তৈরি হয়। এটা আসলে শরীরের জন্য ভালো না। তো এরপরে আসি আর একটা বিষয়, এই বারবিকিউ বা গ্রিল করার সময় যেটা হয় বেশি, সেটা হচ্ছে যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, PAHS। এটা মূলত ধোঁয়া থেকে তৈরি হয়। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা তৈরি হয় অন্যভাবে। সেটা হচ্ছে যে একটা মাংস যখন বারবিকিউ করা হয় বা গ্রিল করা হয়, তখন সেই মাংসের রস যখন আগুনের মধ্যে পড়ে বা কয়লার মধ্যে পড়ে, তখন সেটা কি হয়? এক ধরনের ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়ার মধ্যে কিন্তু এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস থাকে এবং তখনই এটা তৈরি হয়। এবং পরে এই ধোঁয়া যখন মাংসের গায়ে লাগে এবং তখন সেটা মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। এবং এই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস খোলা আগুনে বারবিকিউ করার সময় এবং স্মোকড মাংস বা মাছ তৈরির সময় এবং মাংস অতিরিক্ত ঝলসে গেলে তৈরি হতে পারে, এবং দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে যে HCA এবং PAH এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে HCA তৈরি হয় মাংসের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আর PAH তৈরি হয় ধোঁয়ার মাধ্যমে এবং পরে এটা খাবারের উপর জমা হয়। তার মানে হচ্ছে যে HCA এর উৎস হচ্ছে মাংসের ভিতরের প্রতিক্রিয়া, আর PAH এর উৎস আগুন ও ধোঁয়া। গবেষণায় দেখা গেছে কিছু HCA ও PAH শরীরে প্রবেশের পর এমন যৌগে রূপান্তরিত হয় যা DNA কে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং সেটা DNA কে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে কিছু ক্যান্সারের ঝুঁকি
বাড়তে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। তবে মনে রাখতে হবে, মাঝে মধ্যে বারবিকিউ বা গ্রিল করা মাংস খেলে ক্যান্সার হবে এমন কোনো প্রমাণ নেই। কাজে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে হচ্ছে কি, মাংসটা ঝড়সাতে যেয়ে বা বারবিকিউ করতে যেয়ে সেটা যেন পুড়ে না যায়, একেবারে পুড়ে যেয়ে কয়লার মতো হয়ে না যায়। তার উপরিভাগে যেন কয়লার মতো স্তর না পড়ে, এবং পড়লেও সেটিকে যেন আমরা কোনোভাবেই না খাই, সেটিকে ফেলে দেওয়াই ভালো। এবং বারবিকিউ করার সময় অনেক বেশি আ ধোঁয়া যেন তৈরি না হয়। তো ধোঁয়া আসলে তৈরি হয়, এটা সত্যি। কারণ ধোঁয়ার বাইরে তো আসলে বারবিকিউ করা যায় না। তাতে কিছু ঝুঁকি থাকে। তবে যেটা বললাম, খুব নিয়মিত কেউ যদি এই ধরনের মাংস গ্রহণ করতে থাকেন, সেক্ষেত্রে একটা আ ঝুঁকি থাকে। মানে ঝুঁকিটা মূলত দীর্ঘমেয়াদী এবং বারবার অতিরিক্ত যদি এসব খাবার আমরা গ্রহণ করি, এইসব মানে ঝলসানো মাংস, পোড়া মাংস, যার উপরে কয়লার আস্তরণ পড়ে গেছে বা তৈরি করার সময় অনেক বেশি ধোঁয়া তৈরি হয়েছিল এই বারবিকিউ করার সময়, তখন হতে পারে। কাজে এটা ভয় দেখানোর জন্য না, এটা একটা তথ্য আপনাদেরকে দিলাম সচেতন করার জন্যে। তার মানে হচ্ছে ঝুঁকিটা এড়ানো কিন্তু কঠিন না। ঝুঁকিটা এড়ানো খুব সহজ। মাংস অতিরিক্ত পোড়াবেন না। কয়লা হয়ে যাওয়া অংশটা ফেলে দিন এবং চর্বি কমিয়ে তারপরে গ্রিল করুন, তাহলে রসটা কম পড়বে মাংসে এবং ধোঁয়া কম হবে। এবং আগুনের সরাসরি শিখা থেকে কিছুটা দূরে রান্না করুন। ডিরেক্টলি যদি আপনি আগুনের মধ্যে দেন, তখন অনেক বেশি পুড়ে যাবে এবং সেই সাথে অনেক বেশি ধোঁয়া তৈরি হবে। এবং একই সাথে মাংস রান্নার সময় কিছুটা লেবু, রসুন বা ভিনেগার ইত্যাদি মসলা দিয়ে যদি আপনি আগে মেরিনেট করে নেন, তাহলে কিন্তু এত বেশি ধোঁয়া তৈরি হবে না। মাংসটা সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সুযোগ কম হবে। আগেই সেটা আসলে খাওয়ার মতো একটা পর্যায়ে কিন্তু চলে যাবে। আর শেষ কথা হচ্ছে যে, গ্রিল বা বারবিকিউ করা মাংস উপভোগ করা যায়। তবে অতিরিক্ত ঝলসানো বা পোড়া মাংস নিয়মিত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। এবং স্বাস্থ্যকর রান্নার কৌশল অনুসরণ করলে HCA ও PAH এই দুটোর পরিমাণই অনেকটা কমানো সম্ভব। ফলে মাংস খাওয়ার আনন্দও থাকবে, ঝুঁকিও কমবে। আমি তথ্যটা দিলাম, কাজে আমরা অনেক সময় না জেনে এসব পোড়া মাংস খাই। মানে বিশেষ করে একদম কয়লা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া মাংসটা অনেক সময় খাই। তো সেটা ফেলে দিলেই হলো। তো ফেলে দিলেই তো আর ঝুঁকিটা থাকছে না। কাজেই এই তথ্যটা আমি দিতে চেয়েছি, কারণ এগুলোর মধ্যে ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। তো ক্যান্সারের কথা শুনলে তো আমরা অনেকটা আতঙ্কিত হয়ে যাই। কিন্তু এক্ষেত্রে আমি আবারও বলছি, এটা মানে খেলেই যে ক্যান্সার হয়ে যাবে তেমন না। কোনো কিছুই আসলে এভাবে হঠাৎ করে ক্যান্সার হয় না। ক্যান্সার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই কেউ যদি এইসব মাংস খেয়ে থাকেন, খুব ঘন, ঘন খাওয়ার দরকার নেই। আসলে এত ঘন, ঘন তো কেউ খায়ও না। সেটাও একটা কথা। তো যাই হোক, আজকের এই আলোচনা থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করব। আরেকটা কথা, যে আমরা চেষ্টা করি নতুন, নতুন তথ্য দিতে। তো আপনারা যদি মনে করেন যে আমাদের অনুষ্ঠানটি চলমান থাকুক, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনে চাপ দিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের ভিডিও আপলোড হলে আপনি তার একটা নোটিফিকেশন পাবেন। একই সাথে যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে খুবই কৃতার্থ হব। আপনাদের এই কমেন্টকে অনুসরণ করে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানকে সাজাতে। সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।